Sangrongsalo raja khora agoleni Rabindra Bhavan wakab ek noti ye lukorokna sisarona bagi Kaisa workshop Panda Khlaijakha Manjaka Hasni Mantri Okra Professor Dr. Manik Saha MP Biplab Kumar Deb MP Rajiv Bhattacharya AMC Mayor Emily Deepak Mojumdar Dei BJP National Secretary Onili K. Anthony no Khobu Tekwanatong Rok চিরাচরিত ভিসা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মহিলা মোর্চার কার্যকর্তাদেরকে। বরণ করে নেওয়া হয়েছে রাজ্য সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ মধ্য দিয়ে আজকে আমাদের এক দিবসীয় যে কর্মশালা ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের উপর সেই কর্মশালার শুভ উদ্বোধন আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে পৈলানো পান্ডাও মানজাকনাই নারবাই রকনরি সাকান রুই লামজাক সগৈনা হারজাখা আপনি আগলো জাতিকথার মুসিঙ্গাই পান্দানো চেং সই রেখা পান্ডাও মানজাকনাই নারবাই রক আসলে রবীন্দ্র শতবার্ষিকী ভবন গরিবদের সুরক্ষা মিলবে ও স্লোগান বিস্কাঙ্গতনে কাইসা ওয়ার্কশপ পান্ডা খ্লাইজাখা আসলে পান্ডাও কক সানানি থাঙ্গে এমপি রাজীব ভট্টাচার্য শাখা পার্লিয়ামেন্ট ওয়াকআপ এমেন্ডমেন্ট পাস ওংখা হাनै आ एमेन्डमेन्ट पास ओंगमानि यागलो हाकतरनि दाल बिदाल थाइनि पार्टीनि बररक केबेंगै लामा अंखर लाइखा आवाकआप बिल एमेन्डमेन्ट हासनि लुकरकनो सगाङै लांनानै बागै आबाहाय सामुं बतांग हारका हास्टा हाफां आसलो गरीबदेर सुरक्षा मिलबे ओ स्लोगान बिस्कांगतनै काइसा वर्कशप पान्डा ख्लाइजाखा আমরা সবাই জানি যে ওয়াকফ বিল 2025 এই ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা জানি 2013 সালে কংগ্রেস গত সময় ঠিক লোকসভার প্রাক মুহূর্তে এই ওয়াকফ যে বিল রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা যারা এই ওয়াকফ বিলের সমর্থনে আজকে যারা বিরোধিতা করছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং একটা স্বজন পোষণের মতো সেখানে 2013 সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়। 2025 সালে আমরা লোকসভা এবং রাজ্যসভায় সেটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, আপনারা সব জানেন। তো এই অ্যামেন্ডমেন্টে কি উল্লেখ করা আছে? এই অ্যামেন্ডমেন্টে কোনো ধর্মীয় আচার বা ধর্মীয় যারা প্রতিষ্ঠান রয়েছে সেইখানে কোনো রকম হস্তক্ষেপ হবে না, এবং যারা নারী পুরুষ এবং যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যেও যারা পিছিয়ে পড়া পাঁচপন্দা মুসলিম সম্প্রদায় তাদেরকে এই ওয়াকফের সঙ্গে সংযুক্ত করা এবং তাদেরকেও এই সুবিধাগুলি দেওয়া, মহিলাদের সুবিধা দেওয়া, মহিলা মুসলিমদেরকেও সুবিধা দেওয়া, এই অ্যামেন্ডমেন্টে সেই কথাগুলি বলা আছে। এবং এটাকে যারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে আজকে যারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন তাদের গায়ে সেটা লুমের কাটার মতো সেটা অবস্থা হয়েছে, কারণ তাদেরও হিসাব দিতে হবে। তারাও এই আজকে বিরোধী দল এত হইচই করছেন, এত কিছু করছেন, কিন্তু তাদেরও সেটা জবাব দিতে হবে যে কি কারণে এতদিন এই সম্পত্তিগুলি তারা এই ওয়াকফের নামে তারা নিজেদের ব্যক্তিগত দখলে নিয়ে আসছে। সেইগুলি জবাব দিতে হবে না, যদি আন্দোলন করতে হবে সেই দিশাতে বিরোধীরা তার অপপ্রচার করছে। আমি চাইব যে জনগণের কাছে আজকে আমরা একটা স্টেট লেভেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় যিনি সম্পাদক অনিল অ্যান্টনিজি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারপর পর্যায়ক্রমে আমরা জেলা এবং মণ্ডল স্তরে আমরা আমাদের এই কর্মসূচি এবং মানুষকে সজাগ করা এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি সেটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকের আমরা এই কর্মশালার আয়োজন। Yakde khaksa faising ashala MP Biplab Kumar Deb wakab bill noti
Saka kuri thurok posongni lukorokni bagai pelaikeno hamkraini tang batang ongani hinai fiaba abonotui thungkurung thungui tongnai rokni bagai hunke hamye hani Saka MP Biplop Kumar Deb तृणमूल कांग्रेस और कांग्रेस का सोच सभी समय वोट बैंक पॉलिसी में विश्वास करता है। भारत के लोगों के निष्ठा, आस्था, भारत की परंपरा और भारत की सीमाओं में विश्वास नहीं करते। कांग्रेस एक परिवार में विश्वास करते, तृणमूल तो इससे भी गए गुजरे हैं। वो इतने नीचे लेवल में जा चुका है और भाई भतीजाबाद और भतीजा को सामने लेके उनके बुआ जी को चलना है, इसके बाहर उनको समझ में नहीं आता और जनता उसका विचार जरूर करेगा। और वक्फ बोर्ड का जो बिल अभी लेके आया है वो गरीब मुसलमान के हित में है और जो कुछ गिने चुने मुस्लिमों का सरदार बने बैठे हुए हैं जो कि वोट बैंक में इनके साथ दे के राजनीतिक वोट बैंक की व्यवसाय करता है, इनके लिए दिक्कत है। वो इनके साथ है, इसलिए ये सब इनके द्वारा प्रायोजित किया जाए। Aba haikeno Panda ni paithago okthom Panda Khlaijakha bill ni bisingti thurok posong lukorok pusuk zorate subasu mani aborokno tiyibu koklam Saka BJP National Secretary Onilke Anthony. Thank all my friends from the media fraternity for being here today. I'm joined by my senior leaders from the state of Tripura, State President Sri Rajiv Bhattacharya ji, and former Chief Minister of Tripura, Sri Biplav Dev ji, the convener of Waqf Sudhar Abhiyan in Tripura, Sri Prakash Das ji and other colleagues. Today we had a workshop on the Waqf Sudhar Abhiyan, which is a very important Abhiyan for our party. Just 1 week back, in both the houses of the parliament, our Honorable Prime Minister Narendra Modi ji led government passed this very important bill, the Waqf Abhiyan bill, the Waqf Amendment bill, the Umeed bill, which is aimed to uplift millions of our poor citizens, including the minority and the Muslim community. India, as you all know, there was a report that was made during the UPA time itself, the Sachar Committee. And according to the Sachar Committee, India is a country that has almost 37 lakh acres of Waqf land. This is the country with the largest Waqf land in the world. This is the largest private land bank in the world. And according to a report during the UPA time itself, this was worth almost 10 lakh crores in 2006, which in 2006 should have got us an income of almost 12,000 crores. But then the registered income from this was 162. Now, 20 years later, I am sure the numbers will be much higher. Yet, the Waqf boards over time became a den of opaque practices, corruption and malpractices. The Waqf boards were meant to uplift and support the poor Muslim community, but they were excluded from all their practices. And finally, it took the courage and the leadership of our Honorable Prime Minister Narendra Modi ji to ensure that this was cleaned, there was transparency, there is efficiency, and the Waqf boards are modernized. Now, according to the new Waqf laws after the Waqf Amendment Bill, now it is important that in the next 6 months itself, every single Waqf property across India should be registered. Now, all the income that is coming out of these Waqf boards should be going for their intended purpose, and that is to uplift poor Muslim families, including women, including orphans, including diverse women. And now, after the new Waqf amendments, now it is important that even marginalized minority Muslims, including Bohras, Ahmadiyyas, Aga Khanis, they all can also form their Waqf boards and they can also be a part of this process. Earlier, in 2013, the UPA-led government had also created a draconian Article 40, and that gave arbitrary powers to Waqf boards across India to go and claim any land in India
and the onus was on the landowner to prove that the land was theirs and not the Waqf board. They also had a situation where they could not go to a court. They had to go to the Waqf tribunal. And this was a closed ecosystem which was ensuring that our people did not get justice. Now, alongside the removal of Article 40, all these unjust practices are also removed. And Narendra Modi ji has ensured that now our people from all religious communities, wherever they are from, have justice, equality, and our poor Muslim brothers and sisters, including minority Muslims like Bohras, Ahmadiyas and Aga Ghanis, they all can get justice and they all will be getting the maximum benefit from the Waqf boards in a country which has the largest Waqf land bank in India. Ashali Panda Manjaka Hasni Montri Okra, Professor Dr. Manik Shaha, MP Biplab Kumar Deb, MP Rajiv Bhattacharjee, AMC ni Mayor MLA Deepak Mazumdar, BJP National Secretary Anil K. Anthony, Raja Khorang ni Simi Amit ni Kokthum Chini Khorang.